নৈহাটি থেকে সিতাই, বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচন। কবে, কোথায় ভোট? লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে সবুজ ঝড় উঠেছিল। বিধানসভা উপনির্বাচনেও ব্যাপক সাফল্য পেয়েছিল তৃণমূল কংগ্রেস। জোড়াফুলের দাপটে কার্যত বেসামাল দেখিয়েছিল পদ্মকে। এই আবহে ফের বাংলায় ভোট। এবার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আপাত বিধায়ক শূন্য, সেগুলি হল নৈহাটি, তালডাংরা, মেদিনীপুর, হাড়োয়া, মাদারিহাট এবং সিতাই। শোনা যাচ্ছে আগামী মাসেই এই আসনগুলিতে ভোট হতে পারে। ২ আগস্ট অমরনাথ যাত্রা শেষ হচ্ছে বলে খবর। জানা যাচ্ছে এরপর জম্মু ও কাশ্মীরে ভোট ঘোষণা হতে পারে। হরিয়ানাতেও নির্বাচন রয়েছে। এই ২ রাজ্যের সঙ্গে বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রেও নির্বাচন কমিশন উপনির্বাচন করিয়ে নিতে চায় বলে খবর। এখনও অবধি নির্বাচন কমিশন এই বিষয়ে কিছু না বললেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ইতিমধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। সেখান থেকে নয়াদিল্লি খবর নিয়েছে। জানা যাচ্ছে দুর্গাপুজো, কালীপুজো সহ উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই ভোট সম্পন্ন করতে চাইছে কমিশন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা উপনির্বাচনেও বাংলায় জোর ধাক্কা খেয়েছে বিজেপি। রাজ্যের প্রত্যেকটি বিধানসভা উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে পদ্ম শিবির। আগামী মাসে যে ৬টি আসনে ভোট হতে পারে বলে শোনা যাচ্ছে, এর মধ্যে শুধুমাত্র মাদারিহাট বিজেপির দখলে রয়েছে। বাকি ৫টি রয়েছে তৃণমূলের হাতে। তাই মাদারিহাটেও জোড়াফুল ফোটানোর জন্য তৃণমূল তৎপর হয়ে উঠবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে আসন খোয়াতে চাইবে না বিজেপিও, তবে বাকি ৫ আসনে গেরুয়া শিবির কেমন ফলাফল করবে তা নিয়ে সন্দিহান অনেকে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের ভোট নিয়ে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেখানে রাজ্যের নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাই মনে করা হচ্ছে দুর্গাপুজোর আগেই বাংলার ৬টি আসনে উপনির্বাচন হয়ে যাবে। সেপ্টেম্বর মাসের নির্বাচন হওয়ার গুঞ্জন শোনা গেলেও এখনও অবধি সূচি প্রকাশ্যে আসেনি। মনে করা হচ্ছে শীঘ্রই কমিশনের তরফ থেকে কবে, কোথায় ভোট তা ঘোষণা করে দেওয়া হবে।